সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আজকেও আমি ভগবদ গীতা পাঠ করব এবং চেষ্টা করব তাকে ব্যাখ্যা করার। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। প্রজাপতিং চ রুদ্রং চাপ্যহমেব সৃজামি বৈ তো হি মাং ন বিজানীত মম মায়া বিমোহিত। প্রজাপতিগণ, রুদ্র যা কিছুই ওনার থেকে হয়েছেন, সেই পরে যা হয়েছে সেগুলো তার মায়ার জন্য, শ্রীকৃষ্ণের মায়ার যে মায়ার দ্বারা তারা সৃষ্টি হয়েছেন, সৃষ্টি করা হয়েছে, মায়ার মধ্যে দিয়ে তাদের সৃষ্টি করা হয়েছে। নারায়ণ পর দেবস্তুষ্মাদ জাতশ্চ চতুর্মুখ তস্মাদ রুদ্র ভবৎ দেব স চ সর্বজ্ঞাতং গত। নারায়ণ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সেই শক্তির উৎস, সর্বশক্তিমান এবং সব কিছুর নিমিত্ত কারণ তিনি নিজেকে বলে গেছেন যে সব কিছুর জন্য, অর্থাৎ এই যে মায়ার জগৎ, সেই মায়ার জগৎও তাঁরই সৃষ্টি, তিনিই মায়ার জগৎ তৈরি করেছেন। যেমন দেখা যায় আমাদের এই যে শরীরটা রক্ত মাংসের শরীর, রক্ত মাংসের শরীরের জন্য অবশ্যই যেহেতু জল 72% জল, তো এই জলের জন্য তো ব্যাকটেরিয়া থাকবেই, ভেতরেই আছে আমাদের ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়াগুলো জন্য সেটা আমাদের শরীরের পুষ্টির জন্য কাজে লাগে। কিন্তু কখনো কখনো আমাদের ভেতরের কোনো কিছু যদি একটু এধার ওধার বেশি হয়ে যায়, ঠিক যেমন দেখুন রিপুগুলো যে আছে আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, তাও যদি কোনো মানুষের কোনো একটাই বেশি হয়ে যায়, সবগুলো তো ছাড়ুন, কোনো একটা যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে না, একটা অঘটন ঘটে যাবে সেই মানুষটির মধ্যে। ঠিক সেরকম এই যে আমাদের ভেতরে জল এবং বিভিন্ন রকম যে ব্যাকটেরিয়া রয়েছে, সেই ব্যাকটেরিয়াগুলোর যদি একটু বেশি বা কম বা কিছু হয়ে যায় তাহলে সেই শরীরেরও এদিক ওদিক হয়ে যাবে, অর্থাৎ তার থেকে কোনো রোগ সৃষ্টি হবে। তো রোগ সৃষ্টি অর্থাৎ এই যে আমাদের উপরে একটা খোলস, এই খোলসটাই তো মায়া। আমরা কি করছি, মায়ার জগতে ভেসে রয়েছি, আমরা এই মায়াকে নিয়েই পড়ে রয়েছি, সাজাচ্ছি, গোজাচ্ছি, এই করছি, ওই করছি, নতুন জামা, ওই গয়না, সেই গয়নাগাটি, সেই কিছু করে এই চুলের এত শ্যাম্পু বেরোচ্ছে, এই বিরাট বড় কাদের বড়লোক করছি না, যারা বড়লোক তাদেরকে বড়লোক করছি, তেলা মাথায় তেল দিচ্ছি আমরা এইভাবে। আর বিজনেসম্যানদের খুব একটা যেন রমরমা চলছে, এই তেল বানাই আর সেই শ্যাম্পু বানাই আর সেই সাবান বানাই আর সেইটা এত ভালো আর ওইটা এত ভালো, বলেছে আমারটা ভালো, আমারটা ভালো, এই চলছে বাজারে। তো বাজার কারা চালাচ্ছে, তাহলে বাজার কারা চালাচ্ছে না, বাজার হচ্ছে যারা এই দেহ নিয়ে পড়ে আছে তাদের জন্যই চলছে। মানে মায়া কোথার থেকে কি মায়া হয়, সবই তার খেলা, সবই তাঁরই খেলা। কিন্তু খেলা কি সুন্দর হচ্ছে আপনারা বুঝুন, এই চুড়িটা পরতে হবে, ওইটা গয়নাটা পরতে হবে, ওই অমুকটা লাগাতে হবে, তমুকটা না লাগালে হবে না, তমুক চুলটা এইভাবে করতে। এখন তো আরও বেড়ে গেছে এগুলো, আমাদের ছোটোবেলায় বা আমরা যখন একটু বড়, আমরা এখন দেখছি এগুলো, আজ থেকে প্রায় 5 বছর আগের থেকে এগুলো দেখছি, কিন্তু 5 বছর আগেও এতটাও ছিল না, আমার তারও 10 বছর আগে আরোই ছিল না।
এত বেশি রকমভাবে চুলের অমুক, এই যে কালার বেরিয়ে যাচ্ছে, এই বেরিয়ে যাচ্ছে, আমরা দেখিনি এইরকম চুলের নানান রকম রং। কি না আগে পাকতে শুরু করলো, পেকে গেল আস্তে আস্তে, যেমন যার যেরকম পেটের যা ঘটনা থাকে, যাদের পেটের গন্ডগোল বেশি তাদের তাড়াতাড়ি পেকে যায়, যাদের পেটের একটু পেটটা ঠিক থাকে তাদের একটু দেরিতে পাকে। আমি আমার দিদাকে দেখেছি, যে যিনি আমার দিদা 2020-তে মারা গেছেন, কিন্তু তার চুল মানে সেরকমভাবেও তখনও তার চুল পাকেনি। মানে আমরা যখন ছোটবেলা থেকে তখন তো পাকেইনি, তারপরেও 2020-তে যখন মারা যান তার আগেও কিছু বছর আগের থেকেও তার ওই অল্প দুটো চুল পেকেছিল। এখন দেখা যাবে, এখন সবার কারণ কি, পলিউশনের জন্য ম্যাক্সিমাম মানুষের পেট ঠিক থাকে না, যার জন্য এই লিভার ফাংশন এবং স্টমাক ফাংশন ঠিক থাকে না, কিডনি ঠিক থাকে না পলিউশনের জন্য। এবং তার সঙ্গে তাদের খাওয়ার রেওয়াজ যেরকম, কাজের রীতি যেরকম, কাজের ইয়ে তো খুব খারাপ হয়ে গেছে এখন। তো এই সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে শরীরের উপর সেটা এফেক্ট পড়ে, এবং বিভিন্ন রোগ নিয়ে মানুষ ভুগছে এবং ওষুধ খাচ্ছে, এবং ওষুধ কোম্পানি আরেক বিজনেস খুলে ফেলেছে। তো এই সবই হচ্ছে মায়া, সবই সে করাচ্ছে, রোগ ভোগ অসুখ। জানি তো, শরীর দেওয়া হয়েছে, শরীর মানেই তো রোগ হবেই, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না যে আমার কোনো দিন কিচ্ছু হবে না, এটা কেউ আটকাতে পারবে না, কিছু না কিছু তো হবেই। আজকে তো আপনারা দেখছেন বিবেকানন্দর কিডনি ফেল হয়ে গিয়েছিল, কি বলে, ওনার আরও পোস্টেড গ্ল্যান্ড হেন তেন অনেক কিছু সে ওই ওই সময় উনি ভুগছিলেন, কিন্তু উনি সুস্থ হতে পারতেন, কিন্তু উনি বহুদিন ধরেই ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছিলেন, ওষুধ খেতেন না, এবং তিনি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলেন শেষের দিকে, এটা বলা বাহুল্য, প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলেন। তো এই সমস্ত দেখে শুনে, যার জন্য তিনি মৃত্যুর দিন তিনি পায়চারি করছেন আর বলছেন, আর একটা বিবেকানন্দ যদি থাকতো তাহলে বুঝতে পারতো এই বিবেকানন্দ কি করে গেল, কেন বলতে হলো তাকে, কেন বলতে হলো এই কথা। কতটা বেশি ফ্রাস্ট্রেটেড হলে একটা মানুষ, যেদিন তিনি জানেন যে আমি আজকে দেহ ছাড়বো, তার তো ইচ্ছা মৃত্যু। তিনি তো মহান সিদ্ধি লাভ করেছিলেন, যেটা কিন্তু সেইভাবে বলা হয় না। বিবেকানন্দ বললেই বলা হয় আমেরিকা, শিকাগো বক্তৃতা, আর বলা হয় রামকৃষ্ণের মানে রামকৃষ্ণের ইয়েও না। বিবেকানন্দ নিজে খুব ছোটবেলা থেকে যেমন চঞ্চল ছিল, একমাত্র শিব নাম তাকে সুস্থ করতে, মানে শান্ত করতে পারত। আর তিনি খুব ছোটবেলা থেকে ধ্যান খেলতেন, আর এমন ধ্যানে মগ্ন হয়ে যেতেন, সমাধিস্থের মতন হয়ে যেতেন, যে তাকে ডাকলে শক্ত হয়ে যায় শরীর, দেখতে বন্ধুরা দেখতে শক্ত হয়ে যায়, তারা ভয় পালাতো। এই গল্পগুলো ছড়ায় না, বিবেকানন্দের এই গল্প, যে তিনি তো স্বয়ং একদম শিবের রূপ নিয়ে এসেছিলেন তিনি। নাহলে ওই ঠান্ডায় চিন্তা করা যায় তো, গায়ে জামা নেই, খাবার নেই পেটে, কেউ পারবে দেশের কথা ভেবে? পারবেন আপনারা ভক্তরা? আমরা যারা ভক্ত, আমরা পারবো? আমি পারবো? আমি তো ভাই পারবো না, আমার অত ভক্তি এখনো আসেনি, আমার অত দায়িত্ব বোধ এখনো আসেনি দেশ নিয়ে, যে দেশের জন্য উনি দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, উনি বুঝতে পেরেছিলেন যদি আমেরিকার সঙ্গে না ইয়ে করা হয়, আজও দেখুন কিরকম আমেরিকা, কত রাগ আমেরিকার, আজও দেখুন, তাহলে তখন আমেরিকা কি ছিল। এবং ভাবুন, সেই অবস্থায় যখন ব্রিটিশ এসে রাজ করছে, সেই অবস্থায়, এটাও বলতে হবে, যখন ব্রিটিশ এসে রাজ করছে সেই অবস্থায় তিনি আমেরিকায় গিয়ে বলছেন, এই দেখো আমাদের ভারত জানো কি, আমাদের ভারতের হচ্ছে এই সংস্কৃতি, আমাদের আমাদের সেই, আমাদের তাই, আমরা সবাইকে নিয়ে থাকি, এসো ভাই, এসো বোনেরা, আমরা সবাই মিলে থাকি। এই যে তার জ্বালাময়ী বক্তৃতা, এই কেন, কোথার থেকে তার শক্তি, কোথায় না, ওই শুরুতেই
এই যে তার জানলা দিয়ে সব কিছু তিনি দিয়ে দিতেন, কারণ ভীষণ দুরন্ত ছিল তো। মা বন্দি করে রাখতো, সব দিদিরা বন্দি করে রাখতো সবসময় ঘরের মধ্যে, একটা বন্ধ করে রেখে দিত, বেশি দুষ্টুমি করলে নালিশ করতো। বন্ধুর গিয়ে সে লজেন্স কেড়ে খেয়ে নিত, রসগোল্লা কেড়ে খেয়ে নিত বন্ধুর থেকে, বলে আমাকে দে আমি খাবো, এরকম আর কি। মারপিট করতো, এরকম টাইপের ছিল, দুরন্ত, ভীষণ দুরন্ত দুষ্টু টাইপের। তো তখন ওই কৃষ্ণের যেমন দুরন্তমি আপনারা শুনেছেন, শুধু গিয়ে মাখন চুরি করতো লোকের বাড়িতে, কার বড়ি ফেলে দিচ্ছে, কার ছাদে উঠে লাউ কচি লাউকে পেরে ডগা কেটে দিচ্ছে, এইসব করতো। আর ইয়েকে শুধু যশোদাকে শুধু লোকে এসে নালিশ করতো, এই করতো সেই করতো, আর রেগে যশোদার পিছনে দৌড়তো। এরকম ছিলেন বিবেকানন্দ। শুধু দুষ্টুমি, আর সব নিয়ে ভিখারিকে দিয়ে দিত। ঘরে ভালো ভালো আলমারি খুলে জামা কাপড় নিয়ে, ভালো ভালো বাসনপত্র নিয়ে পর্যন্ত জানলা দিয়ে ফেলে দিত, নিয়ে যাও তোমরা। এত তার মানে তার পরের জন্য করার যে এত উদ্যমতা ছিল, যে ছোট বাচ্চা তখন বেরোতে দিচ্ছে না উপরতলায় জানলা থেকে, জানলার শিক দিয়ে সব ওই আলমারি খুলে সব জামা কাপড়, এই কী করছিস রে, কী করছে, তখন আবার খুলে ইয়ে করে, না ওদের কষ্ট, ওদের কষ্ট, ওরা পায় না, ওদের কষ্ট, ওদের দাও, ওদের দাও। এই এই বিবেকানন্দ, এই বিবেকানন্দ যে একদম শুরু থেকে, যার যে মানে একদম খুব ছোট, 2.5 বছর 3 বছর 4 বছর বয়স যখন, তখন থেকে সেই রকম। আপনাদের ঘরে বাচ্চারা দুরন্ত কখন হয়? নিশ্চয়ই 10 বছরে গিয়ে অতটা দুরন্ত হয় না, কমে আসে। আসল দুরন্তটা থাকে ওই একদম 1 বছর বয়স থেকে, এই ধরছে তো ভেঙে দিচ্ছে, ওই টেবিল ক্লথ টেনে দিল বা বিছানার চাদর টেনে নামিয়ে দিল, এই বই রে 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 করে গেলাম আমরা, এই বয়সে দুরন্ত থাকে। ওই বয়স থেকে মোটামুটি 5 বছর পর্যন্ত খুব দুরন্ত থাকে, তারপর আস্তে আস্তে কমতে থাকে। ধরে বেঁধে ওকে মাথায়, যখন রাত 2টো হলো ওকে ইয়ে করে, আর খুব বেশি ইয়ে হয়ে যেত, তখন ওকে সেই এত এনার্জেটিক ছিলেন, সামলাতে পারতো না তো। ভাইতে ছিল না, বোনেরা দিদিরা আর মা মিলে সামলাতে পারতো না, তখন বসিয়ে একদম মাথায় জল ঢেলে শিব 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 বললে তবে সে শান্ত হতো। এটাই তো একটা লক্ষণ মহাপুরুষের। আর তাছাড়া তো এক মহারিষি তো বলেই গিয়েছিলেন তার মাকে বাবাকে, যে হ্যাঁ এরকম আসছে একজন, যে এরকম মহারাজ এরকম হবে, এবং তার জন্য তো ঘটনা ঘটতেই হবে, আর মহাপুরুষের সঙ্গে দেখা হবে, মাঝরাত, সবই লেখা আছে কুষ্টিতে, সবই লেখা ছিল। তো আমরা যেটা জানি তো সেটাই হচ্ছে যে এই যে কৃষ্ণ থেকেই হচ্ছে বলা হচ্ছে যে সমস্ত জগৎ, এই যে ব্রহ্মাণ্ডের পর আরও ব্রহ্মাণ্ড, আরও পৃথিবী, আরও না জানি কত কি আছে, আমরা তো কিছুই জানি না। কিন্তু দেখুন চারপাশে তাকিয়ে আমরা কি ভান করি না আমরা বিশাল কিছু জানি। আমি তো ভক্ত, আমি তো ভীষণ পড়াশোনা করি, আমার তো কলেজে আমার ইউনিভার্সিটিতে এগুলো হচ্ছে শো অফ করা। আমি কোন ইউনিভার্সিটিতে ছিলাম, আমি এরকম দেখেছি যারা যত বেশি ডিগ্রি করেছে, যত বেশি ভালো ইউনিভার্সিটিতে পড়েছে, তাদের অহংকার তত বেশি। আমার আমার এক পরিচিত জন বলেছিল একবার যে হ্যাঁ সত্যি তো, পড়াশোনা করে হবে কি, পড়াশোনা যত করব তত তো অহংকার বাড়বে। আমি তো দেখছি আমার চারপাশের রিলেটিভদের যে যত তারা পড়াশোনা, তারা এত পড়াশোনা করেছে, সবাই হাইফাই ডিগ্রি করেছে, আর তাদের অহংকার, দম্ভে তাদের পা পড়ে না মাটিতে, তারা মানুষকে মানুষ জ্ঞান করে না। এই যদি শিক্ষার মহিমা হয় তবে দরকার নেই সেই শিক্ষার। তো যাই হোক, এই সৃষ্টির শুরু থেকেই সমস্ত কিছু তার দ্বারাই হচ্ছে, সমস্ত কিছুর মধ্যে তিনি রয়েছেন, তাই এই মায়াও তার দ্বারাই রচিত, আর এই মায়ার খেলাও তিনি খেলাচ্ছেন। এই যে যারা এইভাবে দম্ভ দেখিয়ে যাচ্ছে, আজকে সামান্য পড়াশোনা করে, সামান্যই বলবো, এত বড় ব্রহ্মাণ্ড কত কিছু ঘটে যাচ্ছে, তাখানে সেখানে এতটুকু পৃথিবী গোলা, তার মধ্যে কজন পড়াশোনা করছে, তার মধ্যে একটু ডিগ্রি করছে, কি কিছুই না। আমরা কেউই কিছু নই।
আমরা কেউই কোনো একবারে বলে না যে কি উখড়ে নিতে পেরেছ, আমরা কেউই কিছু উখড়ে নিতে পারছি না। হ্যাঁ, আমরা সেবা করার পথে আছি, যে ঈশ্বরের নামটুকু করে যাই অন্তত, হে ঈশ্বর এই কৃপাটুকু করো যেন তোমার প্রতি ভক্তি থাকে, আর সেই ভক্তির কিরণ যেন একটু অন্তত একজনের উপরেও ছড়াতে পারি। ঈশ্বর এইটুকু ভক্তি দাও, এইটুকু বিশ্বাস দাও, এইটুকু সেবা যেন করে যেতে পারি। মচ্চিত্তাস মদগত প্রাণ বধায়স্ত পরম পরম কথায়স্তুশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে বিকশিত, তারা আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরের মধ্যে ভাবের বিনিময় করে পরম সন্তোষ অপ্রাকৃত আনন্দ লাভ করেন। ঈশ্বর নাম এ তো সবাই জানে। যে খেতে পায় না, ফুটপাতের পথে পড়ে আছে, পাশে পড়ে আছে, তাকেও জিজ্ঞেস করুন ভগবানের নাম জানো, বলবে হ্যাঁ ভগবান। কিন্তু তার হয়তো কোনো ভগবানের ওপর অভিযোগ থাকতে পারে, কিন্তু সে চেনে ভগবানকে। কি করে চিনল না? এই তার খেলা, সবাই তাকে জানে। এই বিশ্বে যত মানব আছে সবাই তাকে জানে। কি করে জানলো? যারা মানে না তারাও জানে, আর যারা মানে তারা তো জানে। আমাকে সবাই জানে, আমি সবার মধ্যে রয়েছি। সেই জন্যই বলা হয় কন কন মে ভগবান হ্যায়, ঈশ্বর বিরাজমান হ্যায় কন কন মে। এটাই বলা হয় যে সব সময় যারা আমার নাম গান করছে তাদের হাত আমি ধরব। কিন্তু আমরা মুখে বলি, আমি বারবার এই মুখে বলা আর কাজে করা এই দুটোর মধ্যে ব্যবধান বুঝিয়ে কোনো একজন অন্তত উতরে যাক, সে অন্তত মুখে না বলুক যে হ্যাঁ মুখেই শুধু বলুক আর কাজে না করুক, এই যে অবস্থাটা থেকে বেশ এমন একজন অন্তত হোক যে মুখে এবং মনে সেই ঈশ্বর এবং তার ভক্তিতে ঈশ্বরকে আনুক। অন্তত আমার কথার মধ্যে দিয়ে আনলেও তো তার কৃপা আমার, মানে আমি বুঝবো এক তো কৃপা আছেই, কৃপা বলেই তো মনুষ্য হয়েছি, আর কৃপা বলেই তো আমি এই আধ্যাত্মিক জগতে পা রেখেছি এবং আমি চিনতে দেখতে বুঝতে শিখেছি। আমি মুখে এক মনে এক বলছি না, কারণ এতে পাপ হয়ে যাবে, আমার পাপ বেড়ে যাবে। আমি চাই না আবার 84 জন্ম পরে আবার মানুষ হব কি হব না আমি জানি না, এই 84 জন্মই আমি আর চাই না। যদি এই জন্মটাই সুন্দর হয়, শ্রেষ্ঠ হয়ে যায়, যদি হরি নাম নিই, যদি কৃষ্ণ নাম নিই, যদি আমি তার সেই পরমেশ্বরের সঙ্গে তার সেবায় মগ্ন থাকতে পারি, ভক্তি বিশ্বাসের সঙ্গে আমার জীবনটা অতিবাহিত করতে পারি তার হাত ধরে, কখনো কোনো অবস্থাতে যেন আমি তার হাত ধরে থাকাটা অনুভূত হওয়া থেকে বঞ্চিত হই, যেন তার হাত ধরে আছি এইটা যেন সর্বসময় মনে হয় যেন হ্যাঁ আমি তার হাত ধরে আছি, এবং কখনো না মনে হয় যে তিনি আমার হাত ছেড়ে দিয়েছেন। এমনভাবে আমাকে তার নাম গান করতে হবে। এবং আমি আমার আমার মানে একটা মনে হয় যে আমিও অন্য আরও একজনকে এরকম দেখতে চাই। হ্যাঁ আছেন অবশ্যই, অনেক রয়েছেন মহারাজরা, কিন্তু কিন্তু তারাও যা আমিও তাই, সবই ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে বলবো যে একটা কাছের বলে না, কাছের এই যে আপনারা দেখছেন আপনাদের সঙ্গে যে আমার আত্মিক একটা যোগ, একজন থাকলেও যে একটা আত্মিক যোগ, যেমন একজন আছেন আমার দর্শক, তিনি থরলি আমার আমাকে ফলো করছেন এবং প্রত্যেক দিন যে তিনি কমেন্ট করেন, এর জন্য তার চরণে আমার কোটি কোটি প্রণাম। বা তিনি আমার থেকে ছোট হন বড় হন যাই হন, তাকে আমার পরম শ্রদ্ধা। তার মধ্যেই আমি যেন ঈশ্বর যেন তার মধ্যে দিয়ে আমাকে একটা অনুপ্রেরণা জাগাচ্ছেন, হ্যাঁ আমি আছি, তুমি বলো আমি আছি। এইটা আমি মনে করে নিই ওই একজন, আর কেউ দেখে কি দেখে না আমি জানি না, কিন্তু বেশ কিছুদিন আগের থেকে আমি একজনকে অন্তত পাই যিনি আমার, আর সেটাই মনে হয় আমার লাঠি, যে একজন, এইটাই
আমি তো সবার মধ্যে ঈশ্বর রয়েছেন, ঈশ্বর বলছেন আমি সর্ব জায়গায় রয়েছি, যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরের মধ্যে ভাবের বিনিময় করে পরম সন্তোষ অপ্রাকৃত আনন্দ লাভ করে। অপ্রাকৃত আনন্দ, কোনো কৃত্রিম আনন্দ থাকে না এখানে। ভগবানের জন্য কোনো কৃত্রিম আনন্দ থাকে না, ভগবানের জন্য সবসময় ভেতর থেকে আনন্দ থাকে। যারা ভগবানকে ভালোবাসে তারা অত্যন্ত সহজ সরলভাবে জীবনটা কাটায়, তাদের কোনো মেকি নেই। এই আসবেন আমার বাড়িতে, তারপরে আর ঠিকানা দিল না, এই তুমি কেন আসো না গো আমার বাড়িতে বলে আবার কোনোদিন কোনো ইয়েতে চলে, মানে পাশ দিয়ে গেলেও ডাকার নেই, বা গেলেও বিরক্ত হওয়া। অথচ কথার কথা, মুখে এক মনে এক, মুখে এক মনে এক, কাজে এক। এই তো মানুষ হয়ে গেছে। সেইখান থেকে যদি মানুষ গুটিয়ে এসে যদি একই জায়গায় অ্যালাইন হতে পারে, সমস্ত এই ঈশ্বর কেন্দ্রিক হতে পারে, তার থেকে আনন্দ আর কিছু নেই। তাই হ্যাঁ, সব সময় একটু ভালোটা দেখতে চাই আরো বেশি বেশি করে মানুষ ঈশ্বর কেন্দ্রিক হবে, মুখে এক মনে এক, কাজে এক। সেই সত্য যে আবার আমরা ফিরিয়ে আনতে পারবো, আমরা ফিরে পেতে পারবো। ভেতর থেকে অনুধাবন করতে হবে যে হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। আমি এই যে যারা অন্য রয়েছেন, যেমন প্রেমানন্দজিরা রয়েছেন, প্রেমানন্দজিদের যে থেকে ওনারা উঠে আসছেন, ওনাদের আমি দেখেছি ওনারা সব সময় বলেন যে আমরা দাস, আমরা তুচ্ছাতি তুচ্ছ কথাটা ভুল, তুচ্ছাতি তুচ্ছ তো আমিও বলি, এবং সেটাই ঠিক। যা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে তাকালে, আকাশের দিকে তাকালে মনে হয় কোথায় কত বড় আকাশ, এর আবার কোথায় কি ঘটছে ওটা আমরা দেখতে পাচ্ছি। আকাশ আসলে ওটা কিছুই নয়। এই যে ভাবা, আর এই যে আমাদের সমস্ত কিছুতে একটা অদ্ভুতই অলৌকিকতা যে দেখতে পাই, আমাদের জন্ম, আমাদের বড় হওয়া, আমাদের থাকাটা, এই যে নিঃশ্বাস নেওয়া, এক নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, আরেক নাক দিয়ে ছাড়, কিন্তু সে না থাকলে কি করে সম্ভব? সত্যি সে যদি কানমে না থাকে তাহলে কি করে সম্ভব? কিন্তু কিছু মানুষ ভুলে যায়, কিছু মানুষ ভাবে সূর্যটা তারাই বসিয়েছে, চাঁদটা তারাই বসিয়েছে, এই পৃথিবীকে বোধহয় তারাই গড়েছে, 3 ভাগ জল বোধহয় তারাই এনেছে। এমন হাবভাব করে থাকে মানুষজন যে মনে হয় তারাই যেন সব করেছে, আর আমরা কোন তুচ্ছাতি তুচ্ছ তাদের ওই 3 ভাগ জলে 1 ভাগ স্থলে এসে তাদের ডিস্টার্ব করছি। এরকম মুখের হাবভাব দেখলে মনে হয় এরকম বহু মানুষকে আমি দেখি। আমারই এই কমপ্লেক্সে আছে ম্যাক্সিমাম মানুষ। এছাড়া আরো আত্মীয় স্বজন বলো, এই বলো ওই বলো, আরো বলো বা নাও বলো, যেখানে যাও সেখানে আজকে ওই যে কি বলে তা, যারা নাটক করছে, যারা কি বলে সিনেমা করছে, তাদের দেখো তাদের না আছে ড্রেসের ঠিক, না আছে, এরা তো জগৎটাকে, জীবনটাকে, সমাজটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। তার জন্য আরো বেশি করে দরকার এই ভগবদ গীতা পড়ার। মায়ার জগতে তারা ঢুকে গেছে। তুমি বলবে তার মধ্যে তুমি বলছো কনকন মেয়ে ভগবান, তাহলে ওখানেও তো ভগবান রয়েছে, ও তো মায়া। ভগবানের মায়ার খেলায় ও মত্ত। ভগবান তো মায়ার। এই যে তোমরা যখন বাগাডুলি খেলো বা দাবা খেলো বা কিছু লুডো খেলো, হয়তো চল লুডো খেলি বলে লুডোর গুটি পাতলে, বোর্ড পাতলে, খেলতে খেলতে এদিক দিয়ে ওদিক দিয়ে, ওকে খেয়ে তাকে খেয়ে আবার একটা হলো, চট করে কি খেলাটা শেষ হয়ে যায় না। ওই যে লুডো খেলা, ওই যে দাবা খেলা, ওই যে চাল চালা, ওই চালই চালছে ঈশ্বর পরমাত্মা।
আর আমরা আমরা ওই গুটিগুলো, আমরা ওই ওই ঘরের মধ্যে ওইভাবে করে ওইভাবে উঠছি, নামছি, কাটছি, খাচ্ছি, আবার আসছি, আবার করছি, আবার খাচ্ছি, আবার হচ্ছে, এইগুলো আমরা করছি। আমাদের কাজ হচ্ছে এই এই খেতে হবে, দিন পড়েছে খেতে হবে, এটা কাজ। কিন্তু কেউ কেউ কি করছি, ওই খেলাটাকে সত্যি মনে করছি, এডিক্ট হয়ে যাচ্ছি, অর্থাৎ ওই খেলাটাকে সত্যি মনে করছি, যার জন্য বসে জুয়া, তাস খেলা, বুদ্ধির খেলা, খুব বুদ্ধির খেলা, একটা ব্রিজ আছে, ব্রিজ খুব বুদ্ধির খেলা। কিন্তু যদি তুমি এডিক্ট হয়ে যাও, ভগবান তো বলেনি যে তুমি ওই খেলায় মত্ত হয়ে থাকো, ভগবান তো বেরোনোর রাস্তা দেখিয়ে দিয়েছে। কিন্তু তুমি ওই খেলায় এত মজে গেছো, রসে ডগমগ করছো, তুমি ওই খেলায়, ওই খেলা থেকে বেরোতে পারছো না, তুমি আরো ডুবছো, আরো ডুবছো, আরো ডুবছো। নে যা 84 জনিতে জন্ম নে, যতক্ষণ না আমার নাম করবি, যতক্ষণ না আমার দিকে তাকাবি, যতক্ষণ না আমার কথা ভাববি, যতক্ষণ না আমাতে আত্মস্থ হবি, ততক্ষণ তোর জন্মের চাকা দাঁড়াবে না, থামবে না, ততক্ষণ তুই জন্মে যাবি আর জন্মে যাবি আর জন্মে যাবি। একটা সময়ের পর কোনো একটা জন্মতে এই ঈশ্বর বাঁচাও, ঈশ্বর বাঁচাও, তখন হ্যাঁ এইবার এসেছিস, আয় 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 আয়। ঈশ্বরের কখনো রাগ হয় না, ঈশ্বর শুধু অপেক্ষা করে থাকে কখন আসবে ভক্ত, কখন আসবে। ভক্তের ভগবান বলা হয়। তো সেই জন্য উনি বলছেন যে সবার মধ্যে আমি আমার যদি কথা আলোচনা করা যায়, তাহলে যারা আমার ভালোবাসে, যারা ভগবানকে ভালোবাসে, যারা ভগবানের হতে চায়, তারা খুব তৃপ্তি লাভ করে, তৃপ্তি লাভ করে। মুশকিল হচ্ছে এই আধ বোঝাদের নিয়ে, যারা একদম কিছু বোঝে না, তারা ঠিক আছে চলো বোঝেই না, তাকে তুমি বোঝাতে পারো, বা যারা একদম বুঝে গেছে তাদের তো বোঝাতেই পারো। কিন্তু যারা এই মাঝখানে থাকে, আধ বোঝা হয়ে থাকে, অর্থাৎ এদিকে দেখায় যে আমি খুব বুঝে গেছি, এদিকে কিছুই বুঝিনি, তাদের নিয়ে মহা সমস্যা। আমি বারবার একটাই কথা বলি, পুজো অর্চনা আচার বিচার অবশ্যই দরকার, কিন্তু ঠিকটা করো। এই যে এখানে আমাদের 3 হাতের কালীতে পুজো হয়ে গেল, কালী ঠাকুর নিয়ে এলাম, কি না সস্তায় হয়তো পেয়েছি, একটা হাত নেই বলে কোনো রকমের ধামা চাপা দিলাম, তার সঙ্গে মিথ্যে যখন আমি ধরে দিলাম, তার সঙ্গে মিথ্যে কি হলো না, ওটা ছিল, ওটা ছিল তো দেখালো না কেন? তাহলে তো যখনই আমি প্রশ্ন করছি তখন দেখিয়ে দাও। উল্টে ওই মিথ্যেটাকে ধামা চাপা দেওয়া হচ্ছে। হায় রে মায়ার খেলায় মেতে থাকা, মগ্ন থাকা মানুষ, কিনা আমি ছোট হয়ে যাব। আরে ঈশ্বর নিয়ে অবহেলা চলছে, ঈশ্বর নিয়ে খেলা চলছে, বিদ্রুপ করছো তোমরা ঈশ্বরকে, চোখের সামনে দাঁড়িয়ে দেখবো, কিছু বলবো না। আমি যদি ঈশ্বরের সেবক মানে সেবক হই, আমি যদি ভাবি যে আমি তার সেবা করছি, এই বলাটাও আমার সেবা, এই বলাটাই আমার সেবা, আমি আর অন্য কোনোভাবে সেবা করার ক্ষমতা বা কিছু সামর্থ্য আমার নেই, এইটাই যদি আমি সেবা মনে করি, যে ঈশ্বর আমার উপরে এই বলাটার জন্য কৃপা করেছে, তাহলে তো আমি বলবো ভাই যেটা আমার সামর্থ্যের মধ্যে। আমি তো তার সম্বন্ধে, ওই মহিলার সম্বন্ধেও বলছি যে চটি পরে স্টেজে দাঁড়িয়ে সরস্বতীর ভুল মন্ত্র বলছে। আমি তো শুধু তোমাদের কথা বলছি না, আমি তো তারও কথা বলছি। যে ভুল, যে অন্যায়, সেটা অন্যায়। অন্যায়কে অন্যায় বলার মতন দম তখনই থাকবে যখন তুমি ভগবানের ভক্ত হবে। ভক্তই হচ্ছে, ভক্তেরই একমাত্র একমাত্র উদ্যম সাহস থাকে। ভক্তের সেই সাহস থাকে যে বলতে পারে, অন্যায়কে অন্যায় বলতে পারে। অর্জুনের
অর্জুন প্রথমে ছিল না, কিন্তু পরে যখন অর্জুন তো ভালোবাসতো, বন্ধু হিসাবে মিত্র হিসাবে ভালোবাসতো শ্রীকৃষ্ণকে, কিন্তু যখন বিশ্বরূপ দেখালেন কৃষ্ণ, তখন অর্জুন যখন বিশ্বাস করলো, তখন একদম সেই বাচ্চা বালকের মতন হয়ে গেল। তুমি তুমি তখন তার সেই যে ভেতরে যে হীনমন্যতা ছিল, সেই হীনমন্যতা কেটে গেল। তাই ভক্ত হওয়া কি না, ভক্ত হওয়া হচ্ছে তোমার মধ্যে কোনো হীন বোধ থাকবে না। হীনমন্যতা যাকে বলে, হীনমন্যতা থাকবে না। এই বোধহয় আমার নামে কিছু বলছে, এই বোধহয় আমার এই করে দিল, এই বোধহয় এই বললো, এই কেন বলবে, এটা আমাদের, এই কেন বলবে। আরে অন্যায় করছো তোমরা। চোখের সামনে 3টে হাতে কালী পুজো করে দিলে, যখন খুশি সরস্বতী পুজোর কোনো কি বলে ওটাকে, দিন ক্ষণ অমুক তসুক টাইম সময় ক্ষণ লগ্ন মানা নেই, তোমরা যা খুশি তাই পুজো করছো, দেখে যাব, বলবো না? হ্যাঁ, তোমাদের বললে তোমরা বেশি ভদ্র তো। হ্যাঁ, তোমরা কথা বন্ধ করে দিয়েছো, এখানে যেখানে যাবো সেখানে যদি কথা বন্ধ বয়ে গেছে, আমার বয়ে গেছে, আমার তো সে রয়েছে। আর তার কোনো অবজ্ঞা কেউ করলে, সেখানে যদি আমার যতটুকু সামর্থ্য বলা, আমি ততটুকু বলবো ভাই, আমি ততটুকু বলবো। আমি ওরকম ভক্ত নই যে রামকৃষ্ণকে তৃণমূল বলে দেবে স্টেজে উঠে, আরো কিছু বলে দেবে, আমি হ্যান করে ওই করেছি। আরেকজন ভক্তের নামে বলছিল, ওই আরেকজন ঠাকুর, তার নামে বললো আমি তাকে জমি দিয়েছি। কবেকার কথা, কোন জন্ম কবে? কেউ জিজ্ঞেস করলেন না আপনার জন্মটা কবে, আপনি যদি অমুককে জমি দিয়েছি। আমি নিবেদিতাকে ফোনে এই বলেছি, জন্ম কবে ভাই? কেউ প্রশ্ন করে না ভক্তরা। ওরকম ভক্ত আমার হবার দরকার নেই। আমি ভক্ত তো একদম ভক্ত করো আমাকে, তার জন্য যদি কেউ অন্য কেউ এসে গলাও কেটে নিয়ে চলে যাক, কিন্তু তোমার যতটা আমার মধ্যে, আমার পেরিফেরির মধ্যে যেটা হবে, যেটা আমি দেখতে পাবো, যেটা আমার বলার সামর্থ্য থাকবে, সেটাতে যেন আমি তোমার হয়ে বলি। তোমার ওপর যদি একটা কেউ কিছু করে বা বলে বা ওরকমভাবে তোমাকে খেলো বিদ্রুপ করে, সেই যেন আমি যেন গর্জে উঠতে পারি, সেই সাহস আমাকে দাও, সেই ভক্তি আমাকে দাও, সেই উদ্যমতা আমাকে দাও, সেই বিশ্বাস আমার উপর আমাকে দাও, যাতে আমি তোমার উপর সেই বিশ্বাসে বলতে পারি সেই কথা। এই তো হচ্ছে ভাগবত ভক্ত। আমি বায়াস নই, কোনো একটি ব্যক্তি তাকেই আমি ভালোবাসি, সে ছাড়া আর সব মিথ্যা না। এ তো অন্য ধর্মের কথা। আমাদের তো বসুধৈব কুটুম্বকম, সবাই সুন্দর, সবাই আমাদের বা সবাইকে আমরা নিয়ে থাকি, সবাইকে আমরা ভালোবাসি। আমাদের ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ। আমাদের ভারতবর্ষের মতন আর কোনো দেশে এত মুনি ঋষি একসঙ্গে জন্মায়নি, এত বেদ লিখে যায়নি, এত উপনিষদ, গীতা, অমুক মনুসংহিতা, এই সমস্ত রামচরিত মানুষ এসব লিখে যায়নি কোথাও। তারা আমাদেরটা চুরি করে নিয়ে যায়, কেউ চেয়ে নিয়ে যায়, কেউ চুরি করে নিয়ে যায়। আমাদের সম্পদ, ঈশ্বর আমাদের সম্পদ। আর সেই ঈশ্বরকে নিয়ে যখন তুমি বিদ্রুপ করো, তখন তুমি বোধ করো যে আমি চুপ করে থাকবো? তোমরা এইটুকু ক্ষেত্র, কোনো একটা যে ক্ষেত্রতে তোমরা থাকো, তোমাদের মনে হতে পারে সেইটুকুই তোমার ক্ষেত্র, ওই ক্ষেত্রটি যেন কেউ বদনাম না করে, কোথাও যেন বদনাম না হয়ে যায়। আমার কাছে তো পুরোটাই ক্ষেত্র। আমি আজ এখানে থাকি, রেখেছেন ঈশ্বরই আমাকে ওরকম করে রেখেছেন। ঈশ্বর ওই জন্য আমাকে নিজস্ব কোনো বাড়ি আজ পর্যন্ত দেয়নি। আমি জানি না আগামী দিনে কোনো দিন কোথাও হবে কিনা, আমি জানি না। সেই 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 ইয়েও দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত, কিন্তু এতে আমি খুশি যে আমাকে কোথাও কোনো গণ্ডির কুপমণ্ডুকের মতন আমাকে সীমাবদ্ধ করে রাখেননি ভগবান। উনি জানেন আমার জন্য কি দরকার, মহাদেব জানেন আমার জন্য কি দরকার।
কোথায় আমাকে থাকতে হবে, রাখতে হবে, সব সে জানে, সেই ব্যবস্থা করে দেয়। চল আজ এখানে গিয়ে থাকবি 2 বছর, চল আজ ওখানে গিয়ে 5 বছর, চল আজ ওখানে 3 বছর, সব তার ব্যবস্থা। তোমরা ভাবো, কি জানো রবীন্দ্রনাথ কি বললেন, ভাবিস বুঝি আমার কোনো পুঁজি নেই, তোরা ভাবিস আমার কোনো পুঁজি নেই, আমি তারই শোকে মরি? না না, ওই মায়ার পুঁজি আমার দরকার নেই গো, এই পুঁজি দরকার, তাকে দরকার, বিশ্বাস দরকার, আরো ভক্তি দরকার, আরো বিশ্বাস দরকার, এক মুহূর্ত অ্যাকশন যেন তাকে ভুলে না থাকি। এইটাই আমার একমাত্র মানে বাসনা, যে তাকে যেন ভুলে না থাকি, মহাদেবকে যেন এক মুহূর্তের জন্য না ভুলি, যেন না ভুলে যাই তাকে। জল না খেলেও যেন বলি, আরে মহাদেব জলটা খাইনি, মনে করে দিতে পারোনি, জল খাইনি আমি, অনেক জল তেষ্টা পেয়েছি। এইরকম করে নিজের মতন করে নিতে হবে তাকে। এবার তুমি যদি নিজের মতন নাও করতে পারো, ওই যে যারা একদল বলছেন যে দাস হয়ে থাকতে হবে, আমি দাস তোমার, আমি দাস, আমি আমার জন্য বলবো আমি দাস, আমি তার দাস নই, তার বন্ধু, সে আমার বন্ধু। বন্ধুই হচ্ছে একমাত্র এই একটা এমন সম্পর্ক যে যাকে সব জায়গা ডাকলে পাওয়া যাবে, উৎসবে ব্যাসনে রাষ্ট্রদ্বারে রাষ্ট্র বিপ্লবে রাজোদ্বারে শ্মশানে য তিষ্ঠতি সবান্ধব। এই বন্ধু তো আমার সেই বন্ধু, এই তো আমার সেই বন্ধু, যে আমার জন্মের সময়ও ছিল, জন্মের আগেও ছিল, যে আমি মরে যাব তখন শ্মশানেও আমার জন্য দাঁড়িয়ে থাকবে, আর যে আমার তারপরেও আমার জন্য অপেক্ষা করবে, যে আজও আছে, এখনই আছে। হয়তো তাকে শুধু ফিজিক্যালি দেখতে পাওয়া যায় না, সে হয়তো ভিজিবল নয়, ব্যাস। তার কথা বলে যে আনন্দ, যে তৃপ্তি, যে শান্তি, তা তো আর কোথায় নেই। কেন তোমরা দুঃখে মরো? আমার কিছু হলো না, আমার হবে না, আমি চাই করতে কিন্তু আমি পারি না। কেন পারবে না? ঈশ্বরে মন দাও, ঈশ্বরে মন দাও, ডাকো তাকে, সে তোমাকে কোনো দিন ফেরাবে না। তুমি যদি সচ্চা হও, সে তোমাকে নিজে আসবে নিতে। ভক্তের ভগবান, ভগবান ভক্ত খুঁজছেন। কে আছে সেই ভক্ত? অবধূত, অবধূত হয়ে যে আসছেন, কে পাঠাচ্ছে? সেই স্বয়ং পরমাত্মা, তারই অংশ হয়ে পাঠাচ্ছে। অংশগুলো করে যাও, তোমরা যাও, এই বলো, এই মানুষকেই বলো, মানুষকে বোঝাও, দেখো মানুষ অন্ধ হয়ে গেছে, দেখো মানুষ মারামারি করছে, দেখো মানুষ খাই করছে, দেখো মানুষ অমুক করছে, দেখো মানুষ তমুক, যাও যাও বলো, গিয়ে বলো। ওদের পাঠানো হচ্ছে, বিবেকানন্দকে পাঠানো হয়েছে, রামকৃষ্ণকে পাঠানো হয়েছে, লোকনাথ বাবাকে পাঠানো হয়েছে, সীতারামজি ওঙ্কারনাথকে পাঠানো হয়েছে, এরকম বহু বহু যুগ ধরে চলে আসছে মানুষ, ঋষি মহারাজ। আজ রয়েছেন প্রেমানন্দজি, আজ রয়েছেন ঈশাত্মানন্দজি, আজ রয়েছেন সর্বপ্রিয়ানন্দজি, আজ রয়েছেন আরো ঋতেশ্বরানন্দজি, আজ রয়েছেন প্রচুর মানুষ, সমর্পণানন্দজি আজ রয়েছে প্রচুর প্রচুর। আমি তো নামও জানি না, এত তো নাম মনে রাখা মুশকিল। এছাড়াও আমি বলেছি, জঙ্গলে যারা রয়েছেন, ঈশ্বরে ধ্যান জপ করছেন, যারা নিজেকে একাকী করে নিয়েছেন, কি না ঈশ্বরকে পাবো বলে, তাহলে ঈশ্বর কোন মহান সম্পদ, যা ভারতবর্ষের সম্পদ, তাদের পাওয়ার জন্য কত মানুষ সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। আর তুমি কি বলছো, আমি তো করি কিন্তু আমার কিছু হয় না। কেন হবে বাবু, কেন হবে? তুমি কষ্টের জন্যই জন্মেছ, তুমি কষ্ট পেতে চাও। whatever you will want, you will get it. যেটা তুমি চাইবে সেটাই পাবে। তুমি মৃত্যু 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 বলে জপ করো, হয় তোমার মৃত্যু না থাকলে তুমি মরবে, আর নাহলে তোমার মৃত্যু না থাকলে সামনে একজন পটাপট কেউ মরে যাবে।
তুমি যা জপ করবে, তুমি যা চাইবে, কারণ তারই তো অংশ, সেই তো সর্বশক্তিমান। তার কাছে চাইতে হবে না, তুমি যা চাইবে স্বয়ং, তুমি যা চাইবে তাই হবে। তুমি কষ্ট পেতে চাইবে, আমার তো এরকমই, আমি তো কষ্টেই থাকি, আমার তো আর কোনো, তুমি বেরোতেই চাইছো না ওখান থেকে। এরকম আমি প্রায় 3 জনকে দেখলাম, 3 জনই পালালো। আমি 3 জনকেই বললাম এই করো, ওই করো, ওই করো, বাস আর কিছু করতে হবে না, এই করো। আর আর তাদের পাত্তা নেই, কারণ আমি জানি তারা করতে পারবে না, কারণ তারা মায়ার জগতে অর্ধশিক্ষিত হয়ে কেউ মায়ার জগতে ফেসে গেছে। ওই ভাষাটাই বুঝতে হবে যে ভাই আমি ফেসে গেছি, আমার এটা খুলতে হবে, আমি ফেসে গেছি, আমার হাত বাঁধা, আমার পা বাঁধা, আমি ফেসে আছি, ওইটা আগে বুঝতে হবে। সেটাই না দেখতে পাই যে আমি ফেসে আছি মায়ায়, তাহলে আর আমি কোথায় যাবো? এদিকে আমি যেতে চাই, এই আমাকে বাঁধ, আমি যেতে চাই, আমি নিজেকে বেঁধে নিচ্ছি, এই করছি আমরা। আর বলছে সব জানি ভক্ত, এই বাবা ঠাকুর, যারা যত বেশি ওখানে দেখি মহারাজ প্রণাম নেবেন, মহারাজ দেখছেও না, শুনছেন, এই বুদ্ধিটুকু তার নেই যে আমি যে লিখছি মহারাজকে, মহারাজ দেখছেন, ওই চ্যানেলটা বাড়ছে, আর ওই চ্যানেলটা দায় পড়েছে উত্তর দিতে। ওই চ্যানেল দেখবে কত ভিউজ এসছে, আমি টাকা পাবো কিনা ইউটিউবে, ওই চ্যানেলটার উদ্দেশ্যই ওই ভুল ভাল যে যা পারছে দিচ্ছে। ওই চ্যানেলটার উদ্দেশ্য ওই যে আমি টাকা পাবো কিনা ইউটিউব থেকে, আর আপনি সেখানে বলছেন মহারাজ আপনি আমার প্রণাম নেবেন, 100 কোটি প্রণাম, আপনার আতুল চরণে প্রণাম। মহারাজ তো দেখছেনই না, ওই চ্যানেলটাও দেখছে না, চ্যানেলটা ভাজে বা ভালো হয়েছে, এত ভিউজ এসছে, এইবার আমার টাকা ঢুকবেই। মূর্খকে ভক্তকে, ভক্ত তো মূর্খ হতে পারে না। তুমি যদি তার হাত ধরে থাকো, সে তোমাকে সেই বুদ্ধি জ্ঞান, অমুক জ্ঞান তো দেবেই, বুদ্ধি তো দেবেই, ভক্তি তো দেবেই, বিশ্বাস তো দেবেই। তার হাত ধরে আছি আমি কি করে মূর্খ হতে পারি? হ্যাঁ, ভুল হতে পারে, আমার অবশ্যই ভুল হয়ে যেতে পারেই, কারণ আমাকে দুটো দিক সব সময়, একটা হচ্ছে যে আমি তার হাত ধরে আছি অবশ্যই, কিন্তু মন, আমি বারবার বলছি, মাইন্ড ডেঞ্জারাস, ও সবসময় চেষ্টা করে ওই হাতটা কি করে ছাড়িয়ে নেবো, এর থেকে কি করে ছাড়বো, এদিকে থেকে ও টানতে থাকে যাতে হাতটা ছেড়ে যায়, আর তার জন্য কুবুদ্ধিও দিতে থাকে। আগে নিজেকে দেখতে হবে, নিজের প্রতি আমি কে, আমি কি পারি, ওই আমি কেতেও যে আমি কেটা বিশাল ব্যাপার। আমি কে এটা, এই যারা যে 3 জন আমার সঙ্গে কথা বলতে হয়েছে তারা যদি শোনো, বা চলে গেছো হয়তো থেকে, এদের মতোও যদি কেউ আসে এই চ্যানেলে শোনে, তাদের দ্বারা আমি কে এটা বার করা সম্ভবই নয়। তারা একদম মায়ায় চুপ করো, যেমন জিলিপির মধ্যে, জিলিপিও বলবো না, যেমন রস ভরা ডুবে থাকে রসের মধ্যে, ওই রকম মায়াতে ডুবে আছে তারা কি বুঝবে যে মায়া কোনটা, আমি কে করতে গেলেই তো দেখা হয়ে যাবে। এইটা তো আমি অনেকদিন আগেই বলেছিলাম ভিডিওতে, দাঁড়াও, অনেকদিন আগেই আমি একটা ভিডিওতে বলেছিলাম, এই আমি কে নিয়ে কথা বলেছিলাম, এবং বলেছিলাম ওই আমি কের পথে যেতেই যদি তুমি একবার শুরু করো প্রশ্নটা আর তার উত্তর খুঁজতে যাও, তাহলেই তুমি ওই পথে পৌঁছে যাবে। তাহলে তুমি আস্তে 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 দেখতে পাবে, সব কিছু দেখতে যাবে, কিন্তু প্রশ্নটা তোমার মনে আসতে হবে, আমি কে আমি। তোমার যে নাম সেটা ছেড়ে দাও, তোমার যে আইডেন্টিটি সেটা ছেড়ে দাও, তুমি যেখান থেকে এসছো সেটা ছেড়ে দাও, বা সেটা নিয়েও যদি ভাবো আমি এদের থেকে এলাম, তারপর এরা কোত্থেকে এসছে, এরা তার থেকে এইবার যাও পিছনে, আর তখন যখন এইবার ভাবনা দেখো কোন দিকে যাচ্ছে, এইভাবে তোমাকে ভাবতে হবে, তোমাকে খুঁজে বার করতে হবে। খুঁজে পাবে না, অত সহজ নয় খুঁজে পাওয়া, আমরা পাই না খুঁজে অত সহজে, তাই জন্য তো আমরা এরকম করে
বিভিন্ন যে যা পারছে সেই রকম সামর্থ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, চলছি, পথ চলতে শুরু করেছি। আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টার পথে রয়েছি। তাই এরকম চেষ্টার পথে থাকতে হবে। একবারে আমাদের মতন আমরা অনেক কম জানি, জ্ঞান অনেক কম আমাদের। হ্যাঁ, ভক্তি আমাদের ভরসা, জ্ঞান নেই। জ্ঞান অনেক আরো জ্ঞানী হতে হবে। ওই যে আগেকার দিনের মহাপুরুষরা কত জ্ঞানী, সমস্ত শ্লোক অমুক তসুক কেন তেন তৈরি করা, জানা, তার ব্যাখ্যা করা, ওই করা তাই করে, এই এত জ্ঞান তাদের। আমার যদি বলো তো কোনো জ্ঞানই নেই, না আমার শ্লোক মুখস্থ, না আমি, কারণ আমি তো এই এই ইয়ে নিয়ে করিনি, আমি তো শ্লোক সংস্কৃত নিয়েও পড়িনি যে হ্যাঁ ওই একবার যেটা তোমরা সবাই পড়ো ক্লাস 5-6-এ দেখবে সবার সংস্কৃত থাকে, আমারও ছিল তখন সংস্কৃত। ওই কিন্তু সেই যে কালচার করা, সেই কালচার করিনি বলে সংস্কৃত শ্লোক পড়া আর সেইভাবে আরও বই পড়া এবং প্রত্যেকটা শ্লোক হিসাবে মনে থাকা, আমাকে দেখবে মহারিষিদের দেখবে সব মুখস্থ। কি করে হলো না, তারা অধ্যয়ন করেছে, ওই ব্যাপারটাতে অধ্যয়ন করেছে। সেই অধ্যয়ন করতে হবে ওই ব্যাপারটাতে, তার জন্য চাই সময়। যারা একদম সম্পূর্ণভাবে সংসারে নেই, যারা আবার এমন নয় যে তারা সাধুও হয়ে গেছেন, কিন্তু ওই সংসার ছেড়ে আধ্যাত্মিক পথে অনেকেই আছে এমন, যারা শুরু করেছেন পথ চলা, তারাও ওই জ্ঞানের অধ্যয়নের মধ্যে দিয়ে, যাদের গুরু আছে, গুরু পরম্পরার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, তারা ওই অধ্যয়নের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারাও জানছেন। তা আমার মতন যারা রয়েছে একদম সংসারে রয়েছেন, ওই দিকটায় যাদের এবার ওই দিকটা অধ্যয়ন আছে তাদের কথা আলাদা, আমি সেটা জানি না, কিন্তু যাদের রয়েছে তারা করছেন, কিন্তু যাদের নেই। আজকে একটা খুব সুন্দর একজন মহারাজের কথা শুনলাম, যেটা আমার এখানে মনে হচ্ছে বলাটা যুক্তিযুক্ত, যে উনি বলছেন যে আগে আমি একজনকে বলেছিলাম যে হনুমান চালিসা পাঠ করবে, এবং প্রত্যেক দিন এইভাবে পাঠ করবে, এই করবে সেই করবে। সে আমাকে বলল যে আমি তো একবার করতে পারবো, বা আমি তো দুবার করতে পারবো, বা আমি তো মাত্র এই কটা বার করতে পারবো, এতবার করতে পারবো না, আমার তো অন্যান্য কাজ আছে। আমি তখন তাকে বললাম, ভাই কাজ এইবার তাকে আমি কি বলবো, তার মানে তার বেরোনোর বা আধ্যাত্মিক থেকে আসার কোনো ইচ্ছেই নেই। তার কাজটা কি? কাজটা তো মায়ারই কাজ হবে, খাওয়ার জন্য নিশ্চয়ই কিছু যে কাজ হবে সেটা খাওয়ার জন্যই হবে, যে হয় চাকরি, নয় চাকরি খোঁজা, নয় কিছু আগে আমি এইটা করি, এটা করলেই তো আমার সব দিকটা, আমার ব্রেন একদম খুলে যাবে সুন্দরভাবে। তখন আমি চাকরি খুঁজবো না, চাকরি আমাকে খুঁজবে, বলবে আসো তোমাকে চাকরি দিচ্ছি, বা আসো তোমার এই কাজটা করি, এইটা। তো তারপরে আমি একটা যখন ভিডিওটা দেখছি, আমি মনে মনে তার আগে আমি ভাবছি যে আচ্ছা এরা এরা কেন এরকম, যে একটা নির্দিষ্ট সময়ের জন্য ভাবছে যে হনুমান চালিসা করবো আর ঠাকুর ঘরে যেতে হবে, জল ফুল দিয়ে চান করতে হবে। না, তুমি এখন শেখার পর্যায়ে, তুমি যখন খুশি করো, যখন খুশি তুমি শুধু শৌচের জায়গাটা ছেড়ে দিয়ে বাকি যতটা তুমি ঘরে রয়েছো, তুমি সর্বসময় যে পড়াশোনা করছে সেই পড়াশোনাটুকু বাদ দিয়ে, পড়াশোনার বইটাই উঠে গেলে সেই সময়টা, যারা পড়াশোনা করছে না অন্য কাজে রয়েছে, তুমি রাস্তায় হাঁটছো, তুমি বাসে করে যাচ্ছ, তুমি অটোতে করে যাচ্ছ, তুমি অন্য কিছুতে যাচ্ছ, সব জায়গায় করে যা, তুমি রান্না করছো, আমি তো রান্না করতে করতে করি, আমি করছিলাম আজকেই রান্না করতে করতে আমি পাঠ করছি, এই পাঠ না মানে মুখস্থ আওড়াচ্ছি, আর ভাবছি এদের কেন, এরা এরকম কেন। তখন ওই ভিডিওটাও দেখছিলাম যে ওই মহারাজ বলছেন যে যখন অধ্যয়নের সময়, তখন গুরু বলছেন, তখন তোমাকে ওই বলছে তুমি কি করো যে এতদিন অধ্যয়ন তোমার হয়নি। বলছে গুরুদেব আমি তো সকালে উঠি, তারপরে চান করি, তারপরে ঘরটা পরিষ্কার করি, তারপরে চৌকি পাতি, তারপরে এই পাতি, তারপরে বই নিয়ে আসি, তারপরে পড়ি, তারপরে আবার উঠিয়ে রাখি, তার কারণ না, তারপরে বলছে আরে
এটা তো তখন করবে যখন তোমার জ্ঞান পরিপূর্ণ হয়ে যাবে, তখন তুমি এটা করবে, এই নিয়ম আচার মানবে। এখন তুমি অধ্যয়নরত, তাই এখন তোমার নিয়ম আচার মানার দরকার নেই। এখন অধ্যয়ন কি করে হবে সেটাতে মন দাও, তাই বারবার রিপিটেডলি তুমি ওটা করো। সেটাই বলা হচ্ছে যে ভাই তুমি সকাল থেকে ঘুম থেকে উঠে শুরু করে দাও। তুমি বিছানা গোছাচ্ছ, ঘর ঝাড় দিচ্ছ, অফিসের জন্য তৈরি হচ্ছে, তো শৌচটা বাদ দিয়ে, শৌচাগারটা বাদ দিয়ে বাকি যখনই তুমি থাকো তখনই তুমি জামা প্যান্ট পরছো, মুখে বলতে থাকো না ভাই। বা তুমি কি যে কাজ করছো, যে ঘরের কাজও করছো, কি করছো, ঝাড় দিচ্ছ, মুছছো, রান্না করছো, রান্না করছো, করো। তোমার তো আরো সময়, যার আরো সময়, ও তো অফিসে, যে অফিসে যাবে তার তো তাও অফিসে বা খোঁজে গিয়ে দুটো লোকের সঙ্গে, বাইরের লোকের সঙ্গে কথা বলতে হবে। যে ঘরের কাজ করছে তার তো বহু সময়, তার তো আর কারোর সঙ্গে কথোপকথনেরও সেরকম ভাবে দরকার নেই খুব একটা। সে নিজের কাজ করে যাচ্ছে, রান্না করছে, ছাদে যাচ্ছে, জামা কাপড় কাচ্ছে, জামা কাপড় মেলছে, জামা কাপড় তুলছে, ঘর গোছাচ্ছে, ঝুল ঝাড়ছে, ওই করছে, মানুষকে খেতে দিচ্ছে, করে যাও। ও মন্ত্র থেকে লোকে আর কিছু বলবে না যে জলটা দিয়ে যারে, বলো আচ্ছা মন্ত্র পড়ছে, আমি গিয়ে জলটা উঠে নিয়ে দেখবেন ঘরে বলে না, একটু জলটা দিয়ে যাতো, জলটা তো তার কাছেই আছে, সে আর করবে না, ও দিয়ে আসছে, ওকে বলবে জলটা দিয়ে যাতো, বা আরেকটা অমুক দিয়ে যাও তো, বা একটা কাঁচা লঙ্কা দিয়ে যাও তো, বা একটা ঠান্ডা জলের বোতল দিয়ে যাও তো, আর বলবে না কি দেখবো মজা, আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি। মন্ত্র তোমাকে এই শুরু হবে, মন্ত্রের উপকারিতা। সে এইগুলো মানুষ বোঝেই না, শুধু ভাবে ওই আচার, আরে আচার পরে করবে, আগে আচরণটা ঠিক করো, তারপরে গিয়ে আচার করো। আগে আচরণ ঠিক করতে হবে। তো এটাই আজকে এই পর্যন্তই বলার ছিল, এটা দিয়েই আমি এইভাবে বললাম। আমি বারবারই বলেছি সাধারণ কথা, গীতা মানুষের সাধারণ জীবনের কথা বলে গেছে, সেই জন্যই সাধারণ জীবনের সঙ্গে মানিয়ে এইভাবে আমিও বলার চেষ্টা করছি। আমি জানি না আমি কতটা পারছি, কিন্তু আমি চেষ্টা করছি। আজ এইটুকুনি থাক, সবাই ভালো থাকবে, সবাই চেষ্টা করো ঈশ্বরের নাম গান করে আর ঈশ্বরের চোখে সমস্ত কিছু দেখার, তাহলে সবার ভালো হবে। এইটুকুই। ওম নমো ভগবতে কৃষ্ণায় বাসুদেবায় নমঃ। ওম শ্রী কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব, শিব শম্ভু। সবাই ভালো থাকবেন।